নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলার একটি কবিতা ও তার বিষয় সংক্ষেপ আলোচনা করব। আজকের কবিতা নুন। নুন কবিতাটির লেখক জয় গোস্বামী। কবি জয় গোস্বামী সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থাৎ শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার একটা চিত্র তার এই নুন কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি অবশ্যই সমকালীন সমাজের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং তাৎপর্যবাহী। নুন কবিতাটির উৎস জয় গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ ভূতুম ভগবান, যেটি প্রথম প্রকাশিত হয় 1395 বঙ্গাব্দে। মূল কবিতা তার লাইন ধরে ধরে ব্যাখ্যা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো, দেখবে কবিতাটির মূল বিষয়বস্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সমাজে অর্থনৈতিক শ্রেণীবৈষম্য প্রচলিত থাকায় উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্তের জীবনযাপনের ফারাকটা অনেক। অতি সাধারণ মানুষের চাহিদা কিন্তু খুব বেশি নয়, তাদের উচ্চাকাঙ্ক্ষাও আকাশছোঁয়া নয়। দুবেলা পেট ভরে দুমুঠো ভাত, পরনের কাপড় আর মাথা গোঁজার জন্য এক টুকরো জায়গা পেলেই তারা সন্তুষ্ট, তারা পরিতৃপ্ত। শৌখিন বিলাসী জীবনযাপন তাদের কাছে স্বপ্ন মাত্র, তা তাদের সাধ্যের মধ্যে নয়। সেজন্য অতিরিক্ত সুখ পাওয়ার দিবা স্বপ্ন তারা কখনো দেখে না, দেখে নিজেরা দুঃখিতও হয় না। তাই কবি বলেছেন, তারা অনেক অল্পেই খুশি, তাদের দুঃখ করে কিছু লাভ নেই। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। তারা এতটাই দরিদ্র সাধারণ মানুষ যে প্রতিদিন যে উপার্জন তাদের হয় তা তাদের দুমুঠো দুবেলা খেতেই সব শেষ হয়ে যায়, সঞ্চয় বলে কিছু থাকে না। তাই তাদের পরিবারে বা তাদের শরীরে যখন কোনো অসুখ বা রোগ আসে, তখন তার চিকিৎসা করানোর জন্য তাদের হাতে টাকা থাকে না। তাই চিকিৎসার জন্য তাদেরকে ধার দেনা করতে হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন তারা বাড়ি ফেরে, তখন তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। তাদের সমগ্র শরীর সারাদিনের কর্মের ব্যথা যন্ত্রণায় পরিপূর্ণ থাকে। সেই কষ্ট থেকে ক্ষণিকের মুক্তির জন্য তারা গাঁজার নেশায় আচ্ছন্ন হয়। দুভাই অর্থাৎ পিতা পুত্র দুজনেই সারাদিন পরিশ্রম করে এসে তারা নেশা করে। এরপর কবি বলেছেন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। অর্থাৎ লেখক বলছেন, সব দিন বাজার হয় না, কারণ প্রতিদিন তো তাদের উপার্জন হয় না। শ্রমিক মজুরের কাজ প্রতিদিন তারা পায় না। যেদিন কাজ পায় না সেদিন তাদের হাতে টাকা না থাকার জন্য তাদের বাজারও হয় না। কিন্তু হয়তো যখন 3-4 দিন কাজের পর একসাথে একটা টাকা পায়, সেদিন কিন্তু তাদের বাজার আর হিসাব করে হয় না, হয় বেহিসাবি, অর্থাৎ মাত্রা ছাড়া। তাদের সেদিন যা খেতে ভালো লাগে সাধ্যমতো তারা তাই কিনে নিয়ে চলে আসে। তারা কিন্তু ভাবে না যে এ থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখি, পরের দিন আমাদের জীবন চলবে, কারণ তাদের জীবনটাই এরকম অনিশ্চিত। তাই ক্ষণিকের সুখ আর আনন্দের মধ্যেই তারা তাদের জীবনটা কাটায়। ভবিষ্যতের ভাবনা তাদের পক্ষে সম্ভব নয়। বলছে, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই গোলাপ চারা কেনার বিষয়টি একটা ছোট্ট বিলাসিতা, মানুষের শখ। যাদের জায়গা আছে, অর্থ আছে, তারা এরকম গাছ কিনে এনে তার পরিচর্যা করে,
তা থেকে ফুলও হয়। কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন, এই সাধারণ মানুষগুলো হাতে দুটো টাকা পেলে সে একটা গোলাপ গাছ কিনে নিয়ে বাড়ি চলে এলো, কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে? কিন্তু তারা ভাবে না যে নিজেদেরই তো থাকার জায়গা নেই, তাহলে গাছটাকে কোথায় বসানো হবে? আর নিজেদেরই পরিচর্যা করতে পারে না, দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পায় না, তাহলে তারা একটা গাছের পরিচর্যা কিভাবে করবে? কবির ভাষায় সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে। কবি বলছেন, এত হিসাব করে ওই শ্রমজীবী নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ চলতে পারে না। তাদের হাতে দুটো টাকা এলে যেটা ইচ্ছা হলো তারা খেলো, এবং যা ইচ্ছা হলো ছোট ছোট শখ তারা মেটালো। অর্থাৎ গোলাপ গাছ কিনে নিয়ে এলো, যেখানে মনে হলো হয়তো বসিয়ে দিল, কিন্তু পরিচর্যা করা, সার দেওয়া, দেখাশোনা করার সময় তাদের নেই। তাই তাতে ফুল হবে কি ফুল হবে না এ নিয়ে ভাবার সময়ও তাদের নেই। তারা ওসব নিয়ে ভাবতেও পারে না। টান দি গঞ্জিকাতে আবার দিনের শেষে ক্লান্তি দূর করতে তারা আবার নেশার দ্রব্য গ্রহণ করে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। কবি বলছেন, এই শ্রমজীবী মানুষরা এই সামান্য সামান্য চা পাওয়াগুলোর মধ্য দিয়েই নিজেদের খুশি করে জীবনযাপন চালিয়ে দেয়। এর থেকে বেশি তারা আর কিছু চায় না। এভাবেই হেসে গেলে তাদের সাধারণ দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। বলছে এমনও সময় আসে যেদিন সারাদিন কোনো কাজ পায় না, তাদের কোনো রোজগারও হয় না। এভাবেই তাদের দিন চলে না, অর্থাৎ দুবেলা দুমুঠো খাবার টাকাও তাদের জোটে না। বাড়ি ফিরি দুপুর রাতে, সারাদিন ঘুরে ঘুরে কাজ না পেয়ে হতাশ হয়ে ক্লান্ত হয়ে তারা রাত্রে বাড়ি ফেরে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। অর্থাৎ সারাদিন অভুক্ত থেকে কাজ খুঁজে খুঁজে হতাশ হয়ে তারা যখন বাড়ি ফিরে রাত্রে খেতে বসে, তখন তারা দেখে তাদের ঠান্ডা ভাতে সামান্য লবণের জোগাড়টুকু নেই। অর্থাৎ সারাদিন পরিশ্রম করার পরও তারা কিন্তু সামান্য ভাত কাপড়টুকু জোটাতে ব্যর্থ হয়। একদিকে পেটের খিদে, অন্যদিকে সামান্য ভাত কাপড়ের জোগাড় করতে না পারার ব্যর্থতা তাদের যন্ত্রণাকে আরও দ্বিগুণ করে তোলে। তার ফলে তারা রেগে যায়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। পরিশ্রম, ক্লান্তি, অবসন্ন দেহ নিয়ে তারা যখন বাড়ি ফিরে এসে সামান্য ভাত জোগাতে ব্যর্থ হয়, তখন তারা খুব রেগে যায়। রাগ তাদের মাথায় উঠে যায়। তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা তখন পিতা পুত্র হলেও খিদের জ্বালায় সমস্ত সামাজিকতা, শিষ্টাচার, শালীনতা সব কিছুই ভুলে যায়। ঠান্ডা ভাতে যখন নুনটুকু তারা পায় না, তখন তারা দু ভাইয়ের মতো বিবাদ করে। অসহায় মানুষের ব্যর্থ ক্রোধান্বিত চিৎকারে সারা পাড়ার নিস্তব্ধতা খান খান হয়ে যায়। অর্থাৎ রাগের চোটে ঝগড়া করে তারা সারা পাড়া মাথায় করে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। কবি আবার বলেছেন, যদিও তারা এরকম করে, তাদের এই আচরণে কার কি এসে যায়? তারা তো অতি সাধারণ মানুষ। কেউ তাদের দেখতে আসবে না, কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বলে তাদের জীবনটা এরকম অত্যাচারের মধ্য দিয়েই কাটবে। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই সব কিছুর বিরুদ্ধে কবি রুখে দাঁড়াতে চেয়েছেন এবং রাষ্ট্র পরিচালকদের কাছে তাদের একটাই দাবি, দৈনন্দিন খাবার যেন পাতে জোটে, সামান্য অন্ন, বস্ত্র, বাসস্থান এই অধিকার থেকে শ্রমজীবী নিম্ন শ্রেণীর মানুষরা যেন বঞ্চিত না হয়, এই ব্যবস্থা করা হোক। এই আবেদন কবি শ্রমজীবী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে
সমাজের উঁচু শ্রেণীর, ধনী শ্রেণীর, পুঁজিপতি শ্রেণীর মানুষের কাছে তথা রাষ্ট্রীয় শাসনের কাছে আবেদন জানিয়েছেন। শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্যান্য টপিকের আলোচনা, প্রশ্নোত্তর এবং সাহিত্য ইতিহাসের সাজেশন সহ উত্তর ইত্যাদি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরও উপকৃত করো।